2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের প্রায় 1.5 বছর পর রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা সেই 114টি মরদেহ অবশেষে ফরেনসিক পরীক্ষার আওতায় আসছে। কবরগুলো শনাক্তে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে সিআইডি ও বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞরা। হয়তো এই প্রক্রিয়া প্রথমবারের মতো স্বজনদের ফিরিয়ে দিতে পারে একটি নাম আর প্রিয়জনকে বিদায় জানানোর একটি নির্দিষ্ট ঠিকানা। রায়েরবাজার কবরস্থানের 4 নম্বর ব্লকে এক সারিতে 114টি কবর, যেখানে চিরনিদ্রায় 24-এর বেশ কয়েকজন জুলাই যোদ্ধা। সবার নাম পরিচয় থাকলেও কবরগুলো নামহীন। পরিচয় পেতে 1.5 বছর ধরে দুয়ারে দুয়ারে ঘুরছেন স্বজনরা। খুব ঝরেছে তাদের কণ্ঠে। ও বলে যে আমার বাবার কবর কোনটা, তখন আমি তো বলতে পারি না যে এটা তোমার বাবার কবর। আমি জাস্ট বলি যে এই 8টার মধ্যে একটা তোমার বাবার কবর আছে। এখনো পর্যন্ত আমি নিজেই জানি না যে কোনটা ওর বাবার কবর। এই নামহীন কবরের করুণ পরিণতি নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার করে স্টার নিউজ। এরপরে কবরগুলো শনাক্তে মাঠে নামে সিআইডির ফরেনসিক বিভাগ। বিদেশ থেকে আনা হয় ফরেনসিক বিশেষজ্ঞ। মঙ্গলবার বিকেলে কবর শনাক্তে রায়েরবাজার যান ফরেনসিক প্রতিনিধি দল। সব ঠিক থাকলে আগামী রোববার থেকে তোলা হবে মরদেহ। ফরেনসিক এক্সপার্ট উনি আসছেন, ওনার নেতৃত্বে আমাদের দেশীয় যারা আছেন তারা সবাই মিলে কাজটা করবে। আমরা স্ট্যান্ডার্ড এসওপি যেটা আছে, ওয়ার্ল্ড যে প্রোটোকল যেটা আছে সেটা মেনটেন করে আমরা করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে এটাকে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটাকে করার জন্য। চ্যালেঞ্জ থাকলেও কবরগুলো শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চলবে বলে জানিয়েছেন এই বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ। আমাদের উদ্দেশ্য হলো এই ধরনের কার্যক্রমে আন্তর্জাতিক মানদণ্ড প্রয়োগ নিশ্চিত করা, যাতে ভুক্তভোগী পরিবারগুলোকে সর্বোচ্চ মর্যাদা ও যত্নের সাথে বিবেচনা করা হয়। প্রতিটি প্রক্রিয়াই বেশ জটিল। একটি সুস্পষ্ট ও সঠিক মতামত দেওয়ার জন্য আমাদের প্রথমে শুরু করতে হবে। মৃতদেহগুলোর অবস্থা এবং পুরো পদ্ধতির দিকে নজর দিতে হবে। 1.5 বছর অপেক্ষার পর অবশেষে শুরু হতে যাওয়া এই প্রক্রিয়াটি ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রথম ধাপ, বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন, স্টার নিউজ, ঢাকা।